ঝাড়ু একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। বাসাবাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঝাড়ুর প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। তাহলে চলুন আজকে জেনে নেব কিভাবে এবং কি দিয়ে এই ঝাড়ু তৈরি করা হয়। দর্শক, আমি এখন অবস্থান করছি হেমায়েতপুর নতুনপাড়া একটি ঝাড়ু কারখানায়। ঝাড়ু একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। এর ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে অপরিসীম। ঝাড়ু যে একটি শিল্প হতে পারে এটা অনেকেরই জানা নাই, কারণ শিল্পীর নৈপুণ্যতার মতোই হাতে তৈরি হয় এই ঝাড়ুগুলো। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ঝাড়ু তৈরি হয় এবং এই ঝাড়ু তৈরি করতে কি কি উপাদান বা কাঁচামাল লাগে। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আল্লাহর রহমতে আপনাকে দোয়া আছি ভালো। তাহলে ঝাড়ু তৈরির কাজ আপনি কতদিন যাবত করতেছেন? মোটামুটি আপনার 10-12 বছর না হলেও 10 বছর প্লাস। 10-12 বছরের অভিজ্ঞতা। হ্যাঁ। তো এই ঝাড়ু তৈরি করতে কি কি উপাদান বা কি কি কাঁচামাল ব্যবহার করা হয় একটু যদি বলতেন। তাই কাঁচামাল বলতে মানে পাহাড় থেকে আসে এই ফুলগুলি, বুঝছেন? এটি হচ্ছে নাম হচ্ছে হলো উলু ফুল। উলু ফুল? হ্যাঁ, এটির নাম হচ্ছে উলু ফুল, পাহাড়ে হয়। আর কি ব্যবহার করা হয়? পাটখড়ি, তারপরে লাগে হচ্ছে গুনা। যে দেখেন এই যে 2-4টা আমরা এই ঝাড়ুর নিলাম, মানে কাটলে গালা এরকম বাইর হয় আর কি। তাহলে প্রথম হচ্ছে আপনি উল ফুলগুলো নিছেন। হ্যাঁ, উল ফুল নিছি। উল ফুল নেওয়ার পরে এর ভিতরে কিছু পাটকাঠি ঢুকাই দিয়া গুনাতে পেঁচাবেন। হ্যাঁ, গুনাতে বাঁধা হবে আর কি। আচ্ছা, এই যে উল ফুলটা নিলেন এটা কি গুনে গুনে নিলেন নাকি না না না, আন্দাজ মতো? এটা আন্দাজ মতো, এই যে হাতের একটা মাপ আছে আর কি, বুঝছেন? এই হাতের আন্দাজ মতো? হ্যাঁ, ধরেন আমাদের একটা পাইকারি যদি 50 টাকার মাল হয়, হ্যাঁ, তাহলে এই যে এরকম ভাবে দিব। আর যদি 60 টাকার হয় একটু বাড়বে, 70 টাকার হলে আর একটু বাড়বে, আর হচ্ছে 80 টাকার পর্যন্ত হয় আমাদের। দুপুর 2টা পর্যন্ত, হ্যাঁ দুপুর 2টা পর্যন্ত মনে করেন যে এইভাবে এই কাজ চলবে আমার। তারপরে 2টার পরে এটা হচ্ছে এরকম এই যে সাইজ করা হবে, এরকম কোবানো হবে। এই যে করতে আছে না, হ্যাঁ কমপ্লিট সাইজ। তারপরে আমি ঢেল দিয়ে দিব হচ্ছে ওই উনার কাছে, ওই উনি আবার স্টেপ মারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন, শুরুতেই পাহাড়ির উল ফুলগুলো এভাবে হাতে নেওয়া হবে। এখানে গুনে গুনে নয়, হাতের আন্দাজ মতোই উল ফুলগুলো নেওয়া হয় এবং উল ফুলের ভিতরে এই যে পাটকাঠি দেখতে পাচ্ছেন, এই পাটকাঠিগুলো একটা বান্ডিল ওই ফুলের মধ্যে বেঁধে দেওয়া হবে। পাটকাঠি ও ফুলকে গুনে দিয়ে পেঁচিয়ে এই ভাই দ্বিতীয় ধাপে এই ভাইয়ের কাছে দিবে। এই ভাইয়ের কাজ হচ্ছে কি? দ্বিতীয় ধাপের কাজ ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার এটা হলো দ্বিতীয় ধাপের কাজ। আমি এই যে মালটা এইভাবে ধরে এইভাবে ফিটিং করা হবে। ফিটিং করা হওয়ার পরে আপনি দেখেন, আমি দেখাই। এই যে মালটা কোপ দিলাম, সাইজ করলাম। সাইজ করার পরে মালটা আপনার এইভাবে বেঁধে ওই যে ওই লোকটার কাছে দিয়ে দেবো। দিয়ে ওই লোকটা স্টেপ মারবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হয়ে চলে আসবে তৃতীয় ধাপে বা ফাইনাল ধাপে। ফাইনাল ধাপের কাজ হচ্ছে এই ভাইটার। এই ভাইটা এখন ঝাড়ুতে টেপ পেঁচাবে। দেখতে পাচ্ছেন এভাবেই টেপ পেঁচিয়ে একটি ফুল ঝাড়ুর কাজ সম্পূর্ণ হবে। যে সকল ভাইয়েরা বেকার আছেন তারা চাইলে স্বল্প পুঁজিতে এই পণ্যটি নিয়ে দোকানে দোকানে পাইকারি সেল করতে পারেন। ব্যবসায়িক গোপনীয়তার জন্য ভিডিওতে কোনো পণ্যের মূল্য বলা হয়নি। ভিডিওর ডেসক্রিপশনে ভাইদের মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আবার চাইলে সরাসরিও চলে আসতে পারেন ভাইদের কারখানায়। কারখানায় আসার ঠিকানা? কারখানার ঠিকানা হচ্ছে হেমায়েতপুর নতুনপাড়া 9 তলার সামনে আমাদের এই কারখানা অবস্থিত। যদি কেউ ইচ্ছুক হন তাহলে আসতে পারেন। বা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হতে পারে একজন বেকার ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা। ধন্যবাদ সকলকে।